ছাব্বিশের নির্বাচনের আগে আজ শেষ 21শে জুলাই ধর্মতলামুখী তৃণমূল নেতা কর্মীরা কলকাতার ক্যাম্পগুলি থেকেও রওনা কর্মী সমর্থকদের। ধর্মতলার মঞ্চ থেকে বার্তা দেবেন তৃণমূল নেত্রী। চ্যালেঞ্জের 21শে মঞ্চ থেকে বিরোধীদের কি বার্তা, ভোটের অভিমুখ ঠিক করে দেবেন মমতা? ছাত্র যুবদের উদ্দেশ্যেই বা কি বক্তব্য রাখবেন তিনি? রীতিমতো একাধিক প্রশ্ন রয়েছে। ইতিমধ্যেই কর্মী সমর্থকরা এসে উপস্থিত হয়েছেন কলকাতার বিভিন্ন দূর দূরান্তের কর্মী সমর্থকরা তারা এসেছেন। অন্যদিকে বিভিন্ন জেলা থেকেও কলকাতা সংলগ্ন বিভিন্ন জেলা থেকেও কর্মী সমর্থকরা ধীরে ধীরে রওনা দিতে শুরু করেছেন। বাসে চেপে গাড়িতে চেপে ট্রেনে চেপে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন ধর্মতলামুখী তৃণমূলের কর্মী সমর্থকরা। এবং বর্তমানে গোটা শহর রীতিমতো নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। সকাল থেকেই ভিড় রয়েছে ধর্মতলার সংলগ্ন অঞ্চলগুলিতে। একেবারে ধর্মতলা সভামঞ্চের সকাল সকাল ঠিক কি ছবি রয়েছে আমি সরাসরি যাব। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, ইতিমধ্যেই জেলা থেকে দূর দূরান্ত থেকে প্রচুর কর্মী সমর্থক তারা আসতে শুরু করেছিলেন, ক্যাম্পগুলিতে তারা ছিলেন। পাশাপাশি জেলা থেকেও কর্মী সমর্থকরা ইতিমধ্যেই রওনা দিয়েছেন। সকাল সকাল ঠিক কি ছবি দেখতে পাচ্ছ সভামঞ্চের আশেপাশে, পৃথা? একদম দেখো, আর মাত্র কিছুক্ষণ সময়ের অপেক্ষা, আর তারপরেই একেবারে সপ্তাহের শুরুতে, সপ্তাহের প্রথম দিনেই তৃণমূল কংগ্রেসের মেগা ইভেন্ট শহীদ স্মরণ। এবং এই মুহূর্তে 21-এর যে মঞ্চ, সেই সভা মঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছি। ছবিটা ঘোরালেই তুমি বুঝতে পারবে যে একেবারে সকাল থেকে প্রচুর মানুষের, অর্থাৎ কর্মী সমর্থকদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, শুরু হয়ে গেছে। এবং কে কত কোন প্রথম সারিতে বসবেন এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্য শুনবে। তুমি জানো ইতিমধ্যেই যে ত্রিস্তরীয় মঞ্চ, সেই ত্রিস্তরীয় মঞ্চ করা হয়েছে, যেখানে সামনে যে পোডিয়াম রয়েছে সেই পোডিয়ামে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং প্রথম যে সারি, সেই প্রথম সারিতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আমন্ত্রিত যারা অতিথি রয়েছেন তারা এবং শহীদ পরিবার, তাদের জন্য কিন্তু একটা আলাদা জায়গা করা হয়েছে। পাশাপাশি দ্বিতীয় যে সারি, সেখানে কিন্তু যারা সাংসদরা রয়েছেন, যারা বিধায়করা রয়েছেন, তারা বসবেন। এবং যে পিছনের সারি, অর্থাৎ যেহেতু ত্রিস্তরীয় মঞ্চ করা হয়েছে, ঠিক পিছনের সারিতে অন্যান্য যারা নেতৃত্ব রয়েছেন তারা বসবেন। একেবারে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি আমার চিত্র সাংবাদিক ইন্দ্রনীল দেখাচ্ছে। এবং এই মুহূর্তে প্রায় প্রচুর জেলা থেকে, ইতিমধ্যেই তুমি জানো উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে প্রচুর কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন, এখানে বসতে শুরু করেছেন। তার কারণ সামনের সারিতে, একেবারে সামনে থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে। এবং জানো তুমি যে 2026-এ বিধানসভা নির্বাচন, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সুর বেঁধে দেন কর্মী সমর্থকদের মধ্যে, ইউএসপি কি হবে, বিরোধীদের কিভাবে মোকাবিলা করতে হবে, উন্নয়ন প্রকল্প, সেগুলোকে সামনে রেখে আজকের এই বক্তব্য কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং তুমি দেখছো যে হাতে একেবারে ফ্ল্যাগ নিয়ে দূর থেকে প্রচুর মানুষ তারা এসছেন। আমি একটু তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। কোথা থেকে এসছেন? ডায়মন্ড হারবার থেকে। ডায়মন্ড হারবার থেকে কবে এসছেন? ভোরবেলা এসছি। ভোরবেলা এসছেন। একেবারে সামনের সারিতে মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনবো। কি শুনতে চাইছেন? আমরা আগামী দিনে 26-এ ভোটে বললে কি শুনবো, শহীদ স্মরণে যাদেরকে তাদেরকে কথা শুনবো। শোনার জন্য আজকে যে আমাদের এই সভা হচ্ছে মূলত শহীদ স্মরণ সভা। এই শহীদ স্মরণ সভায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যে প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ডায়মন্ড হারবারের পর্যবেক্ষক শামীম আহমেদের নির্দেশে আমরা এখানে এসেছি। এবং শহীদ স্মরণে বিভিন্ন যে আমাদের যে এই 1993 সালে যে আমাদের 13 জন শহীদ হয়েছিল, সেই স্মরণে আমরা এখানে উপস্থিত হয়েছি। এখান থেকে মমতা ব্যানার্জি বার্তা দিবেন আর অভিষেক ব্যানার্জি যে বার্তা দেবেন সেটাই আমরা শুনতে এসেছি। এই নির্দেশ ভিতরে আমরা চলবো। বিধানসভা ভোট আগামী সামনে বিধানসভা ভোট, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যে বার্তা দিবে তাদের কথা শুনে আমরা আগে চলবো। ফলত সবাই, যেটা আমি জানাচ্ছিলাম, যে বিধানসভা 2026-এ ফলত সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কি বার্তা দেন কর্মী সমর্থকদের, সেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং
প্রচুর নেতৃত্ব তাদের আসার কথা। এই যে মঞ্চ, সেই মঞ্চ আর কিছুক্ষণ পর থেকেই যারা নেতৃত্ব তারা আসতে শুরু করবেন এবং অবশ্যই একটা যান নিয়ন্ত্রণের ব্যাপার রয়েছে, তার কারণ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যান নিয়ন্ত্রণ করা হবে কলকাতা পুলিশের পক্ষ থেকে, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কলকাতার পুলিশ কমিশনার তিনি নিজে সভাস্থলে এসেছিলেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন, এই সভা মঞ্চ ঘুরে গিয়েছেন, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, সেই শেষ মুহূর্তের প্রস্তুতি তিনি দেখে গেছেন। ফলত বলাই যায় যে সেই মহেন্দ্রক্ষণ, সেই মেগা ইভেন্টের মাত্র সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই প্রচুর মানুষ যারা এসে গেছেন 2-3 দিন আগে থেকে তারা ধর্মতলামুখী হচ্ছেন, আর যারা এখনো পর্যন্ত এসে পৌঁছননি শিয়ালদা হাওড়ায় তারা ট্রেনে করে কিন্তু এই ধর্মতলা সভাস্থলের উদ্দেশ্যে আসা শুরু করেছেন। তার কারণ যত আগে আসবেন তারা ততই কিন্তু প্রথম সারিতে কে কত সামনে থেকে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য সেই বক্তব্য শুনবেন এবং অন্যান্য নেতৃত্বরাও রয়েছেন তারাও বক্তব্য রাখবেন। ফলত বিধানসভা নির্বাচন 2026 তার আগে শেষ 21শে জুলাই এবং এই 21শে জুলাই মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য নেতৃত্বরা তারা কি সুর বেঁধে দেন সেদিকে প্রত্যেকের নজর থাকবে। পাশাপাশি পৃথা একেবারে সেদিকে আমরা নজর রাখবো। তার পাশাপাশি যেটা জানতে চাইবো, সকাল সকাল যেমন কর্মী সমর্থকরা এসেছেন তেমন কি কোনো শীর্ষস্তরীয় কোনো নেতা কি এখনো পর্যন্ত আসছেন? পাশাপাশি সভা কখন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কখন আসতে পারেন বলে সম্ভাবনা পৃথা? দেখো, মোটামুটি ভাবে কর্মী সমর্থকদের যে আনাগোনা সেটা শুরু হয়েছে। আমি আরো একবার ছবি দেখাতে দেখাতে কথা বলি। নেতৃত্ব যারা প্রতি বছর সেটা দেখা যায় 10:30 11টা থেকে নেতৃত্বদের আসা শুরু হয়ে যায় এবং যে মূল অর্থাৎ তৃণমূল সুপ্রিমো তার মোটামুটি ভাবে যে টেন্টেটিভ টাইম 1টা নাগাদ তার আসার কথা রয়েছে এবং তার আগে অবশ্যই যারা নেতৃত্বরা রয়েছেন তারা বক্তব্য রাখবেন। যান নিয়ন্ত্রণের বিষয়টা একটু বলি, কারণ আজকের দিনে যান নিয়ন্ত্রণ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, তার কারণ ত্রিস্তরীয় যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বলয় সিসিটিভি, প্রতিটা জায়গায় সিসিটিভি এবং যেহেতু হাইকোর্টের নির্দেশ রয়েছে সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত শহর কলকাতায় যাতে কোনো ধরনের যানজট না হয় সেটা সুনিশ্চিত করতে হবে কলকাতা পুলিশকে, কলকাতা ট্রাফিক পুলিশকে এবং আদালতে সেই নির্দেশ মেনেই যান নিয়ন্ত্রণ করা হবে, এমনটাই লালবাজার সূত্রে খবর। কোন রাস্তায় কি ট্রাফিক, কি কি বিধিনিষেধ থাকবে তার একটা বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি হয়েছে এবং জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা, যেখানে বলা হয়েছে আজকে ভোর 4টে থেকে রাত 9টা পর্যন্ত যাত্রীবাহী যে যান চলাচল, সেই যাত্রীবাহী যান চলাচল কিন্তু নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি যে সমস্ত রাস্তায় নিয়ন্ত্রণ করা হবে সেগুলো একটু জানিয়ে দিই। আমহা স্ট্রিট থেকে শুরু করে বিধান সরণি, কলেজ স্ট্রিট, রেবন রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, নিউ সিআইটি রোড এবং রবীন্দ্র সরণি। আর আজকে ভোর 3টে থেকে রাত 8টা পর্যন্ত পণ্যবাহী কোনো গাড়ি কিন্তু শহরে ঢুকতে পারবে না, যদিও এখানে ছাড় আছে এমার্জেন্সি সার্ভিস অর্থাৎ এলপিজি গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ি, মাছ মাংস অর্থাৎ নিত্যদিনের অত্যাবশ্যকীয় যে পণ্য সেটাই কিন্তু ছাড় রয়েছে। একেবারে পৃথা, ধন্যবাদ তোমায়। আমি আবারও ফিরবো তোমার কাছে। আপাতত ধন্যবাদ। আমার প্রতিনিধির সঙ্গে ছিলেন পৃথা দাশগুপ্ত, যেমনটা একেবারে সকাল থেকে তুলে ধরছেন। সকাল থেকে কিন্তু কর্মী সমর্থকরা তারা এসে ভিড় করছেন। একাধিক জায়গায় যান চলাচলে নিয়ন্ত্রণ জারি করা হয়েছে হাইকোর্টের নির্দেশ মোতাবেক। বিভিন্ন সড়ক ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে, বিকল্প সড়কের কথাও ঘোষণা করা হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের দপ্তর থেকে। সকাল 4টে থেকে 9টা পর্যন্ত রীতিমতো যাত্রীবাহী যান চলাচলে কিন্তু নিয়ন্ত্রণ আনা হয়েছে। পাশাপাশি শহরে পণ্যবাহী যান চলাচলের ক্ষেত্রেও কিন্তু একাধিক বিধিনিষেধ আনা হয়েছে ট্রাফিক পুলিশের দপ্তর থেকে, যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি। এবং যেমনটা জানা যাচ্ছে সকাল 10টা 10:30 নাগাদ তৃণমূলের উচ্চস্তরীয় নেতৃত্বরা আসতে শুরু করবেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বেলা 1টা নাগাদ আসার সম্ভাবনা রয়েছে এবং সকাল থেকেই কর্মী সমর্থকরা রীতিমতো উপচে পড়া ভিড়